বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বাংলাদেশে বেসামরিক নাগরিক হত্যার পূর্ণাঙ্গ তদন্ত চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি মাসগুলোতে বিক্ষোভ দমনকালে মারা যাওয়া বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, আমরা যে মনে করি সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভে নিহত বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা দরকার। এরপর জানিয়ে দিব, এবার ইউনিয়ন চেয়ারম্যানদের অপসারণ চান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সারা দেশে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। আজ দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে সব আহ্বান জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানিয়ে দিব, যেসব পুলিশ এখনো কাজে যোগ দেয়নি তারা ক্রিমিনাল বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগদান করেনি তাদেরকে ক্রিমিনাল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন তিনি বলেছেন, যারা এখনো কাজে যোগ দেয়নি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে যেসব মালিক শ্রমিক বেতন দিচ্ছে না তাদের আইনের আওতায় আনা হবে বলেন শ্রম উপদেষ্টা। যেসব গার্মেন্টসের মালিক শ্রমিকদের বেতন দিচ্ছে না তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে শ্রম এবং কল্যাণ কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন সজীব ভুঁইয়া। জানাবো, চট্টগ্রাম কাস্টমসের নাকের ডগায় অনিয়ম, জাহাজ ভাড়া কম দেখিয়ে শুল্ক ফাঁকি। চট্টগ্রাম কাস্টমসের নাকের ডগায় চলছে নানা অনিয়ম এবং দুর্নীতি। এফওবি ভিত্তিক আমদানি নথিতে ফ্রেট বা জাহাজ ভাড়া কম দেখিয়ে ফাঁকি দেওয়া হচ্ছে বিপুল অঙ্কের শুল্ক। আবার ব্যাংকিং চ্যানেলকে পাশ কাটিয়ে ফ্রেট অর্থ বিদেশে পাঠানো হচ্ছে হুন্ডিতে, ফলে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব। এবং সর্বশেষ জানিয়ে দিব, ন্যাটোর দায়িত্ব নিলেন সাবেক ডাচ প্রধানমন্ত্রী। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নতুন প্রধান হলেন সাবেক ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে। ইউক্রেন যুদ্ধের সংকটময় মুহূর্তে ও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার এই সংস্থার দায়িত্ব নিলেন তিনি। খবর রয়টার্সের। ব্রাসেলসে অবস্থিত ন্যাটো কার্যালয়ে নরওয়ে জেন্স স্টলনবার্গের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন রুট্রো। ন্যাটো কর্মকর্তা প্রতিনিধিদের প্রত্যাশা ৩২ সদস্যের এই সংস্থায় স্টলনবার্গের অগ্রাধিকারগুলো রুটে ধরে রাখবেন। এসব অগ্রাধিকারের মধ্যে রয়েছে ইউক্রেনের জন্য সমর্থন চালিয়ে যা প্রতিরক্ষা ব্যয় বাড়ানো এবং ইউরোপীয় নিরাপত্তা যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতিবদ্ধ রাখা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাংলাদেশে বেসামরিক নাগরিক হত্যার পূর্ণাঙ্গ তথ্য চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ দমনকালে মারা যাওয়া বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, আমরা মনে করি সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভে নিহত বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা দরকার। সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সব প্রশ্নের জবাবে মিলার আরও বলেন, দায়ী যেই হোক না কেন পূর্ণ জবাবদিহি নিশ্চিত করতে হবে। গণমাধ্যম ভিত্তিক এবং প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথু মিলার বলেন, তারা বাংলাদেশ ও সারা বিশ্বের গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত দেখতে চান। এ কারণে তারা শেখ হাসিনা সরকারের সময় বলেছে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে হাসিনা। এখনও তারা নতুন করে শেখ হাসিনার আমলে যে সমস্ত নিরীহ নাগরিকদের হত্যা করেছে তাদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ইউনিয়ন চেয়ারম্যানদের অপসারণ চান
রুহুল কবির রিজভী। সারা দেশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার 1 অক্টোবর দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপি পরিবারের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ইউপি চেয়ারম্যানদের টিকিয়ে রেখে শেখ হাসিনার দোসরদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং গার্মেন্টস কারখানা ও পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা প্রসঙ্গে অভিযোগ করে বলেন এবং হুঁশিয়ারি করে তিনি বলেন, প্রতিবেশী প্রভুদের মদত দিয়েও ষড়যন্ত্রকারীরা কিছুই করতে পারবে না। রুহুল কবির রিজভী আরও বলেন, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শুধু আয়নাঘর নয়, দেশে এর থেকেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল হাসিনা। শেখ হাসিনা শাসন আমলে কেউ তার বিরুদ্ধে একটা কথাও বলতে পারত না। কেউ কথা বললেই তার মুখ চেপে ধরা হতো, থানায় নিয়ে গিয়ে অকথ্যভাবে নির্যাতন করা হতো। এভাবে আমাদের বিগত 17 বছরে বাংলাদেশ থেকে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। এই সরকারের মদতপুষ্ট কিছু চেয়ারম্যান আছে যারা দেশকে এখনো অস্থিতিশীল করতে চায়। এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। যেসব পুলিশ এখনো কাজে যোগ দেয়নি তারা ক্রিমিনাল। স্বরাষ্ট্র উপদেষ্টা। যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগদান করেনি তাদেরকে ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মঙ্গলবার 1 অক্টোবর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব মন্তব্য করেছেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের যেসব সদস্য এখনো যোগদান করেননি তাদের আইনের আওতায় আনা হবে। আমরা আনসার পুলিশ বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। 2-1 দিনের মধ্যে আপনারা সাব ইন্সপেক্টর এসআই নিয়োগের বিজ্ঞপ্তিও পাবেন। তিনি বলেন, সারা দেশে আইন শৃঙ্খলা খুব ভালো বলা যাবে না, তবে সন্তোষজনক। কি করে আরো ভালো করা যায় সেটা চেষ্টা অব্যাহত থাকবে। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি উন্নতি হচ্ছে। ইউপিডিএফ সহ অন্যান্য দলের সঙ্গে বিরোধ আছে। অন্য জায়গা থেকে তারা অস্ত্র এবং ট্রেনিং পাচ্ছে। এদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরো বলেন, আসন্ন দুর্গাপূজা অতীতের যে কোনো সময়ের চেয়ে নির্বিঘ্নে হবে। হিন্দু ভাইদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এজন্য যত ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন তা হবে। পুজোর ছুটির বাড়ানোর বিষয়ে আলোচনা হয়নি। দাগে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক ব্যবহারকারী এবং মাদক চোরাচালান রোধে সরকার আরও কঠোর হবে। মাদকের গডফাদারদের ধরতে হবে, তা না হলে মাদক নির্মূল করা যাবে না। যেসব মালিক শ্রমিক বেতন দিচ্ছেন না তাদের আইনের আওতায় আনা হবে। শ্রম উপদেষ্টা। যেসব গার্মেন্টস মালিক শ্রমিকদের বেতন দিচ্ছে না তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার 1 অক্টোবর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। শ্রম উপদেষ্টা বলেন, যেসব গার্মেন্টস মালিক বেতন না দিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছেন তাদের খুঁজে বের করে আইনের আওতায়